العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين প্রিয় মুসলিয়ান কিরাম আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাওয়াত করছেন সূরা মুলক। যারা রেগুলার তেলাওয়াত করেন তারা বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তিনি জীবন সৃষ্টি করবার আগেই মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যুটা একটা সৃষ্টি, প্রত্যেকটা প্রাণ আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন মৃত্যুকেও আল্লাহ তাআলা একইভাবে সৃষ্টি করেছেন এবং এটা আগে করেছেন। প্রত্যেকের জীবন সৃষ্টি করবার আগে আল্লাহ তাআলা তার মৃত্যুর ফয়সালা আগে করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে প্রত্যেক নফস, প্রত্যেক জানওয়ালা প্রাণী যাদের আছে তাদেরকে অবশ্যই মারা যেতে হবে এবং এই মারা যাওয়াটাই তার জীবনের শেষ জায়গাটা না। আল্লাহ বলছেন তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এবং এই জন্য দেখবেন যখন আমরা মাটি দেই মাইয়াতকে, লাশকে যখন আমরা কবরে রাখি, একটা কোরআনের আয়াত আমরা পড়ি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম, ও ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে তোমাকে আবার ফিরাই দিলাম এই মাটিতে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা তার ইচ্ছা শক্তি দিয়ে এই মাটি থেকে তোমাকে আবার হাসরের ময়দানে উঠায় নিয়ে আসবেন। তো এই যে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার যে প্রসেস, এইখান থেকে আমাদের কারো কোনো রেহাই নাই। এই জন্য হচ্ছে মৃত্যু, জানাজার নামাজ যতটা না মাইয়াতের জন্য, তার থেকে বেশি হচ্ছে জীবিত লোকের জন্য। ইমাম সাহেব কিছুক্ষণ পরে দোয়া করবেন, 3 তাকবীরের পরে যে দোয়াটা করবেন সেই দোয়াটা শুরু হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা, হে আল্লাহ আপনি মাফ করে দেন আমরা যারা জীবিত আছি আমাদেরকে। তাহলে লাশ সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি প্রথমে কাদের জন্য? আমাদের জন্য। কেন? কারণ এইরকম একদিন আমাদেরকে শুইতে হবে সবাইকে, তাই না? শুইতে হবে। তাহলে শোয়ার আগেই যদি আল্লাহ তাআলার কাছে আমরা মাফ পাইতে পারি তাহলে কবরটা সহজ হয়ে যাবে না? কবরটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা সবাই মাইয়াতের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা আছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।